পৃথিবীর সমগ্র মুসলিম জাতির জন্য নেতা হচ্ছে কয়জন? একজন, তিনি হচ্ছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র মুসলিম উম্মাহর জন্য তরিকা হচ্ছে কয়টা? একটা। সেই তরিকা হচ্ছে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সমাজে তরিকার কোনো কি নাই, অভাব নাই, কিন্তু যে তরিকার ভিতরে মুহাম্মদের আদর্শ থাকবে না, ওটাকে কোনো মুসলমান তরিকা হিসেবে গ্রহণ করতে পারে না। যদি যে তরিকার ভিতরে মুহাম্মদের আদর্শ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, ওই তরিকা যদি কোনো বান্দা গ্রহণ যদি করে, তাহলে সে হচ্ছে ওয়াজতানিবুত তাগুত গ্রহণ করলো। কারণ তার তরিকার ভিতরে কি নাই? মুহাম্মদের আদর্শ নাই। আমাদেরকে তরিকা গ্রহণ করার সময় অবশ্যই আমার চোখ, আমার কান, আমার মেধা স্পষ্টভাবে খুলে দেখতে হবে, এই যার তরিকা আমি গ্রহণ করতেছি, যার আদর্শের পিছনে আমি হাঁটতেছি, তার আদর্শের সাথে, তার তরিকার সাথে আমার নবীর তরিকা মিলে কিনা। নবীর তরিকা মিললে আলহামদুলিল্লাহ আমি সে আদর্শ গ্রহণ করতে পারি। যদি নবীর তরিকা যদি ওই নেতার আদর্শের সাথে, ওই তরিকার সাথে যদি না মিলে, ওই বীর সাহেবের তরিকার সাথে যদি না মিলে, ওই হুজুরের ওই মৌলবীর তরিকার সাথে যদি আমার নবীর তরিকা যদি না মিলে, তাহলে তাকে আমি আমার বীর, আমার নেতা হিসেবে গ্রহণ করতে পারি না। যদি গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই বীর, ওই নেতা যে কাতারে দাঁড়াবে, আপনি সেই কাতারে দাঁড়াবেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারে আপনার স্থান, আপনার জায়গা হবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন তরিকা, কোন রাস্তা আপনি গ্রহণ করবেন। আল্লাহ বলছে কি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, আদেশ, আইন, নিয়ম, কানুন সবকিছু তার মানতে হবে, আমার মানতে হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুবরণের পরে পুরুষ মারা গেলে 3 কাফন, পুরুষ মারা গেলে কয় কাফন? 3 কাফন। নারী মারা গেলে 5 কাফন। আমি খতিব সাহেব, আপনার মসজিদের ইমাম, প্রত্যেক জুমায় আপনি আমার পিছনে একটা দায়িত্ব ব্যবহার করে ইমাম বলে নামাজ পড়েন। আমি যদি বলি না, হাফেজ সাহেব মারা গেছে, ওনার কফিন হবে 5 কাপড় দিয়ে, আপনারা কেউ মানবেন? মানবেন? কেন মানবেন? আমি আপনার খতিব, মানবেন না কেন? কেন মানবেন না? মানবেন না এই জন্য যে খতিব সাহেবের এই বক্তব্য রাসূলুল্লাহ তরিকার সাথে কি হয় নাই, ঠিক কিনা? আপনার বোন মারা গেল, মা মারা গেল, খতিব সাহেব বললো, পীর সাহেব বললো, তোমার বোন যখন মারা গেল, তাকে 3 কাপড়ে কি করা, কফিন করা, মানবেন আপনি এটা? ভাই মানবেন না কেন? কেন মানবেন না? এটা রাসূলুল্লাহর তরিকার সাথে, রাসূলুল্লাহর সুন্নাহর সাথে কি হয় নাই, মিলে নাই। তাই প্রত্যেকটা কর্মতে এমন, আপনি যে খাওয়া খাচ্ছেন, ওই খাওয়া রাসূলুল্লাহর তরিকার সাথে মিলতেছে কিনা? আপনি যে ব্যবসা করতেছেন, ওই ব্যবসা রাসূলুল্লাহর তরিকার সাথে মিলতেছে কিনা? আপনি যে রাজনীতি করতেছেন, ওই রাজনীতি রাসূলুল্লাহর তরিকার সাথে মিলতেছে কিনা? যে রাজনীতি রাসূলুল্লাহর তরিকার সাথে মিলে, ওই রাজনীতি করা ফরজ। যে রাজনীতি রাসূলুল্লাহর তরিকার সাথে মিলে না, ওই রাজনীতি করা নাজায়েজ, 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 কুফরি, মুশরিক। এখন আপনি চিন্তা করে কোনটা করবেন? আপনি কি রাসূলুল্লাহর রাজনীতি করবেন, নাকি আপনি আপনার দুনিয়ার মানুষগুলো মুখপালের নেতার রাজনীতি করবেন? কোন রাজনীতি আপনাকে গ্রহণ করবে, আপনি সেটা চিন্তা করতে হবে। আপনি মরার পরে 3 কাপড়ের এই তরিকার সুন্নাত আপনি মানতেছেন না, কিন্তু যখন দেশ যেখানে গঠন করা হবে, যেখানে মানুষের অধিকারের কথা বলা হবে, যেখানে সমাজ প্রতিষ্ঠার কথা বলা হবে, সেখানে যদি আপনি আল্লাহর আইন না মানেন, রাসূলুল্লাহর সুন্নাহর আইন না মানেন, তাহলে জীবন চলে যাবে, শান্তি কিন্তু মিলবে। শান্তি, শান্তি কোথায়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।